আল্লাহ পাকের প্রিয় আল্লাহ পাকের বান্দা রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু উনি ঝাঁকি যখন মাটিতে পড়ে গেলেন, ওর বাবা তখন পায়ের শিকল ধরে টানতে লাগলো। আবু জান্দাল চিৎকার করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের কলমা পড়ার কারণে আমার উপর এই জুলুম আর এই অত্যাচার, সব জুলুম আর অত্যাচার আমি মেনে নিতাম, কিন্তু আমার জীবন বড় ধন্য হয়ে যেত। বাকি জীবন যদি আপনার কাছে আমি কাটাতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আমাকে আপনার দলে নিয়ে নিন। নবী বললেন, বাবা সাহাবী, আজ যখন আপনার চুক্তি হয়ে গেছে, এই চুক্তি আমি তো খেলাপ করতে পারি না, আমি তো এই চুক্তি ভঙ্গ করতে পারি না। আবু জান্দালের পিতা আবু বশির ওর পায়ের শিকল ধরে টানতে টানতে মক্কার দিকে নিয়ে আসে। আবু জান্দালের মুখটা, আবু জান্দালের হাত, বুক আর মুখ ওই পাথরের উপর দিয়ে যেমন ঘিসতে যায়, গোটা দেহ রক্তাক্ত হয়। পাথর কখনো চোখে আর কখনো মুখে, কখনো বুকের রক্ত চামড়া ছিঁড়ে যায়, বুক তার রক্তাক্ত হয়ে গেল, নাক তার কেটে গেল, কান মুখ ফেটে রক্ত বার হতে লাগলো। আবু জান্দালের পিতা আবু বশির নির্মম নিষ্ঠুরের মতো করে আবু জান্দালের পায়ে শিকল বাঁধা অবস্থাতে মদিনাত আপনার হুদাইবিয়া থেকে মক্কার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আবু জান্দাল সেই রকম অবস্থায় কখনো কখনো একবার মাথা উঁচু করে বিশ্বনবীর চেহারার দিকে তাকান আর হাতটা নাড়া দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার কি আপনি আমার সামনে আসবেন? জনমের মতো একটা বার কি আপনাকে দেখতে পেতাম? ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাব, আমার দুঃখ নাই, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে আপনার সঙ্গ দিতে পারিনি, আমি যে আপনার সঙ্গে সময় কাটাতে পারিনি, এটা আমার জীবনের বড় দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে ঘরে নিয়ে নিশ্চিত করে আজকে আমায় কতল করবে, আমায় শহীদ করে দেবে, জনম জনমের মতো আর কোনোদিন আপনার চেহারা আমি দেখতে পাবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু কদম আগিয়ে গেলেন, আবু জান্দালকে ওর বাবা টেনে টেনে নিয়ে যায়। রাসূলুল্লাহ তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কিছু দূর পর্যন্ত এগিয়ে গেলেন। আবু জান্দালের কষ্ট, নাক মুখ ফোটা রক্ত, বুকের চামড়া ছেড়া দা আপনার রক্ত, গল গল করে রক্ত বার হচ্ছে। পাহাড়ে আপনার মরুভূমির পাথর গুচি তার দেহের ভিতরে পড়ছে। আবু জান্দালের কোনো অভিযোগ নেই, আমার দেহের এত জ্বালা আর এত যন্ত্রণা, আমার এত কষ্ট আর এত মুসিবত সইতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ যন্ত্রণার কথা একটা বারও আবু জান্দাল বলে না। আবু জান্দাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার